ওকে দেখেন, লাস্ট ক্লাসে আমরা যা করছিলাম সেটা হচ্ছে কি বেসিক ইনস্টলেশন, যেটা ওটা করছিলাম, আর বেসিক কাস্টমাইজেশন, যেটা একটা মানে ডিফল্ট কোনো উইদাউট থিম আমরা যেভাবে কাস্টমাইজ করা যায় ওইভাবে আমরা কি করছিলাম, ওটাকে কাস্টমাইজ করছিলাম, পেজগুলোকে রেডি করছিলাম, পোস্টগুলোকে রেডি করছিলাম। আজকে আমরা দেখব কিভাবে আসলে এখানে থিমগুলা, এখানে ইন্টারনালি কিভাবে থিমগুলোকে অ্যাক্টিভেট করা যায়, প্লাস বাইরের থেকে আমরা থিমগুলোকে কিভাবে ডাউনলোড করে বা পেইড থিমগুলো কিভাবে নিয়ে অ্যাড করা যায়, ওইসব জিনিসগুলো একটু দেখবো। তাহলে এখানে বাই ডিফল্ট যখন আমরা থিমসে ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে তিনটা লেআউট এখানে আমরা বাই ডিফল্ট দেখতেছি, ঠিক আছে? এটা একটা, এটা একটা, এটা একটা। এখানে আমাদের অ্যাক্টিভ আছে কোনটা? এটা হচ্ছে আমাদের এখন কি অ্যাক্টিভ আছে। দেন এই দুইটা আমাদের কি নেই, এখন অ্যাক্টিভ নেই। এই দুটো চাইলে আমরা করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি। এর বাইরেও অ্যাড নিউতে ক্লিক করেন। ওয়ার্ডপ্রেস আমাদেরকে ফ্রিতে, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এগুলো আমরা চাইলে থিম ফরেস্ট থেকে কি করতে পারি, নিতে পারবো। যেমন দেখেন themeforest.net, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট নিয়ে থিমটাকে আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের লোকাল হোস্ট হোক, আমাদের সার্ভারে হোক, আমরা সব জায়গায় কি করতে পারি, ওটাকে আপলোড করতে পারি। ওকে, আমরা আগে এখান থেকে দেখি। এখন এখানে দেখেন, এখানে অনেকগুলা কি আসছে, এখন আমাদের থিম চলে আসছে, ঠিক আছে? তার ফিচার, পপুলার, লেটেস্ট, এখানে অনেক ধরনের টেমপ্লেটই পাবেন। এখন আমি কিসে ক্লিক করছি, ফিচার না, এগুলো সব ফ্রি, এগুলো হচ্ছে সব ফ্রি, কারণ এগুলো ওয়ার্ডপ্রেসই আমাদেরকে ডিফল্ট ভাবে প্রোভাইড করতেছে। আমরা ওয়ার্ডপ্রেসের বাইরে এখনো যাইনি, আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আছি, বুঝতে পারছেন? দেখেন এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট আমাদের এখানে আছে, ঠিক আছে? আপনারা চাইলে যে কোনো একটা কি করে নিতে পারবেন, ইনস্টল করে ওই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে পারবেন। আমি একটা না কাজ করছেন, ঠিক আছে, আমি একটা খুঁজতেছি, এটা একটু দেখি কোথাও পাই কিনা। মেডিকেলের একটা টেমপ্লেট ছিল, নামটাও ভুলে গেছি। আচ্ছা দেখেন, যে কোনো একটা আমরা সিলেক্ট করি, ধরেন এটাকে আমরা কি করতেছি, ইনস্টল করতেছি। জাস্ট কি করবেন, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করার পরে ওইটাকে আমাদের কি করতে হবে, আবার অ্যাক্টিভেট করতে হবে। এখানে গিয়ে আপনি আবার ডিটেইলস প্রিভিউ দেখতে পারবেন আসলে ওরা কিভাবে আমাদেরকে কি করতেছে, প্রিভিউতে জিনিসটাকে শো করতেছে সেটাও দেখতে পারবেন, ওভারঅল ওদের লেআউটটা কি। আর এখানে আপনি ইনস্টল করার সময় আদার কোনো কাজ করা যাবে না, কারণ ইনস্টলেশনটা আপনার কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? ওটা হচ্ছে কি ডিটেইলস আছে, যাই হোক, থিম প্রিভিউ, হোম, বিভিন্ন পেজগুলো। ওকে, আমরা ইনস্টলে আবার ক্লিক করি, ইনস্টল হয়ে গেছে অলরেডি। দেন এখন আমরা এটা কি করলাম, অ্যাক্টিভেট করলাম। ওকে, তাহলে আমার অ্যাক্টিভেটের মধ্যে কি, এখন আমি যে টেমপ্লেটটা বা যে থিমটা আমি এখন অ্যাক্টিভেট করছি, ওইটা আগে আমার ছিল কোনটা, এই টেমপ্লেটটা অ্যাক্টিভেটেড ছিল, বাট এখন আমার কোনটা চলে আসছে, এটা। এটা না, আমাদের মনে হয় এটা আগে থেকে ডিফল্ট ভাবে ছিল। যাই হোক, ওগুলা এখন আমাদের এখন আর নাই। এখন দেখেন, এটা কংগ্রেচুলেশন আসছে, গেট স্টার্ট উইথ। আমরা চাইলে এই টেমপ্লেটের থ্রুতে কি করতে পারি, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে কাস্টমাইজ করতে পারি। এখানে দেখেন ওরা ইনস্টল এন্ড অ্যাক্টিভ কিছু প্লাগইনস আমাদেরকে কি করছে, রিকমেন্ড করছে, রিকমেন্ডেড অ্যাকশন, ঠিক আছে? এটা হচ্ছে ওরা মাত্র একটাই প্লাগইনস আমাদেরকে কি কি দিল, ইনস্টলেশন করতে বললো বা অ্যাক্টিভ করতে বললো। আর এখানে হচ্ছে ডিফল্ট, এই যে ওরা একটা থিমের জন্য একটা কি চলে আসছে, ফোল্ডার চলে আসছে, ঠিক আছে? ওইটা এখানে কি আমরা সাইটের লোগো, মেনু অপশনস, কালার, ব্লগ, বিভিন্ন অপশনস আমরা নতুন করে কি করছি, এখানে পাইছি। ওকে, আমি প্লাগইনসটা একটু, যেমন এখন যেটা টেমপ্লেটটা আমি থিমটা আমি ইনস্টল করলাম, এরকম যদি আমরা বাইরে থেকে, যেমন থিম ফরেস্ট থেকে আমি একটা কি করলাম, একটা টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট আমি ডাউনলোড করলাম, ঠিক আছে? ব্লগ হোক, কর্পোরেট হোক, ই কমার্স, ধরেন একটা ই কমার্স টেমপ্লেট আমি ডাউনলোড করলাম। ওইটা ডাউনলোড করার পরে ওইটা যখন আমি আমার সাইটের মধ্যে ইনস্টল করবো বা অ্যাক্টিভ করবো, ওখানে কি বাই ডিফল্ট কিছু প্লাগইনস আমাদের কি চলে আসবে, রিকোয়ারমেন্ট চলে আসবে, ওগুলো আমাদের ইনস্টল করতেই হবে, ঠিক আছে? যখন আমরা পেইড থিম নিয়ে কাজ করব, তখন আমরা কি করব, পাবো পেইড প্লাগইনস পাবো, তখন আমাদের কাজগুলো কি হবে, প্রপারলি হবে। বাট এখানে যেহেতু এই থিমগুলো কি ওয়ার্ডপ্রেস আমাদেরকে যেগুলো দিচ্ছে ডিফল্ট ভাবে, এগুলো হচ্ছে ফ্রি। হ্যাঁ, কিছু লিমিটেশনস আছে, আবার লিমিটেশনস নাইও। আমরা চাইলে আমাদের মতো করে কি করতে, অনেকটাই কাস্টমাইজ করতে পারি। ওকে, দেখি ডিফল্ট ভাবে এটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে?
ওদের কিছু চেঞ্জ, ওই যে আমি যে থিমটা অ্যাক্টিভ করছি ওইটার মেজর কিছু, যেমন ওদের আইকন স্টাইল ছিল, এখানে একটা স্লাইডার ছিল, ঠিক আছে। তারপরে ওদের দেখছেন আমাদের ডিফল্ট লেআউট যেটা ছিল, স্ট্রাকচার গুলো এখন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কারণ এটা আমি নতুন টেমপ্লেট বা নতুন থিম যেটা অ্যাক্টিভ করছি ওই থিমের থ্রুতে আমার কি আসছে, জিনিসগুলো চেঞ্জ গুলো আসছে, কাস্টমাইজেশন গুলো আসছে। ডিরেক্ট হাসি বাদে গেল। তাহলে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেট নিয়ে করতে পারবেন। থিম কোথা থেকে, আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেস যেখানে আছে ওখান থেকে নিয়ে আপনি ওটাকে নিয়ে কাজ করতে পারবেন। ওকে ফাইন, এটা একটা গেল। এখন ধরেন আমি চাইতেছি এই এখন কিছু কাজ আমি অলরেডি করছি, ঠিক আছে। এখন আমরা প্লাগইনস যে সফটওয়্যারটা আমাদের অপশনটা আছে, মেনুটা আছে, ওখানে যাচ্ছি। আমি চাচ্ছি এই কাজ এখানে আমার যা কাজ আছে সবগুলো কাজকে আমি কি করে দিব, এখান থেকে আমি মুছে দিতে চাচ্ছি, ঠিক আছে। আমি সাইটটাকে রিফ্রেশ করে আবার নতুন করে আবার কি করব, কাজ করব। তাহলে আপনি থিম, এই যে আমি ক্লাসিক এডিটরের কথা বলছিলাম না, যে দেখেন এটা হচ্ছে ক্লাসিক এডিটর, যেটাতে অনেক স্মুথলি কি করা যায়, এডিটের কাজ করা যায়। ডাব্লিউপি বেকারি আছে, ওইটা দিয়ে করতে পারবেন। এলিমেন্টাল প্রো আছে, ওইটা দিয়ে করতে পারবেন, প্রবলেম নেই। ধরুন ডাব্লিউপি রিসেট একটা কি আছে, প্লাগইনস আছে। প্লাগইনস মানে হচ্ছে কি এডিশনাল ফিচার, আমরা এই ওয়েবের মধ্যে যেভাবে যে করে প্লাগইনস সেট করছি এখানে সেম। ওরা প্লাগইনস গুলো কি করে, আমাদেরকে লিমিটেড কিছু কাজ করে দেয়, যেটা হচ্ছে মানে এডিশনাল ফিচার। আমরা ভাবে আমাদের ওয়েবের মধ্যে যেভাবে আমাদের প্লাগইনস গুলো কাজ করতো, সেম ওয়ার্ডপ্রেস এর মধ্যে যে প্লাগইনস গুলো আমরা অ্যাক্টিভেট করব, ওই প্লাগইনস গুলো যার যার মধ্যে সে ইন্ডিভিজুয়ালি কিছু কাজ কি করবে। যেমন ডাব্লিউপি রিসেট যেটার কাজ হচ্ছে আমাদের পুরো ওয়ার্ডপ্রেসটাকেও কি করে দিবে, রিসেট করে দেবে। আমরা মোবাইল যেভাবে রিসেট করে হবে, উইদাউট প্লাগইনস ওয়ার্ডপ্রেসটাকে করা যাবে না, রিসেট করা যাবে না। তো তাই না হলে আমাকে প্রত্যেকটা পেজ ইন্ডিভিজুয়াল, এখন যদি আমি করি ওয়ার্ডপ্রেস নতুন ভাবে ইনস্টল করলে যে অপশনে যে কন্ডিশনে থাকে, রিসেট করার সাথে সাথে আমাদের লাইক মানে আমরা অ্যান্ড্রয়েড ফোনটা এজ ইউজুয়াল রিসেট করে আসতেছি, সেটটা রিসেট করে দিলে ইনস্টল যা আছে সবকিছু কি হয়ে যাবে, বাই ডিফল্ট রিমুভ হয়ে যায়। নতুন ফ্রেশ মানে আমাদের নিউ মোবাইল নিলে যেরকম থাকে ওইরকম অপশনটা আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেসটা ডিফল্ট ভাবে ইনস্টল করলে যেভাবে থাকে ওভাবে পাবো। এখন আমরা যে ডিজাইন গুলো করছি, যে পেজ গুলো করছি, যে কাস্টমাইজেশন গুলো করছি, সব কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, এরকম অনেক প্লাগইনস আছে, ঠিক আছে। আমাদের যখন যা প্রয়োজন তাকে নিয়ে আমরা কি করব, প্লাগইনস এর থ্রুতে অ্যাড করব। এখানে জাস্ট সার্চ করবেন, সার্চ ফিল্ডে সার্চ করবেন, প্লাগইনসটাকে অ্যাড করবেন, দেন ওখানে কিছু কাস্টমাইজেশন যদি করতে চান করবেন। আদারওয়াইজ কি ওইটাকে অ্যাক্টিভেট, প্লাগইনস অ্যাক্টিভেট হয়ে গেলে আপনারা কি করে দিবে, আপনার সাইটের মধ্যে ওর কাজ বা ওর প্রোডাক্টটা কি হয়ে যাবে, করবে। ওকে, ডাব্লিউপি রিসেট যেটা ওইটা আমরা ইনস্টল করি। ইনস্টলিং এ ক্লিক করেন। ইনস্টলের পরে প্রত্যেকটা প্লাগইনস আবার আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। ওকে, দেন অ্যাক্টিভেট। প্রত্যেক প্লাগইনস এর কাজই কাজ, প্লাগইনস গুলোকে একই ভাবে কি করতে হবে, আমাদেরকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। ওকে, ওপেন ডাব্লিউপি রিসেট টুলস, যেটা আমরা ওপেন করছি সেটা যে ইনস্টল করছি সেটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনি কাকে কাকে এখানে ডিলিট করতে চাচ্ছেন, ঠিক আছে, সবকিছু এখানে বাই ডিফল্ট আগে থেকে কি করা আছে, কিছু মার্ক করা আছে। আপনি যদি চান এটা কি করতে পারেন, নতুন করে চাইলে মোর কাস্টমাইজ করতে পারেন। আমরা কাস্টমাইজেশনে যাব, আমরা ডাইরেক্টলি রিসেট করে দেব। এখানে আমাকে লিখতে হবে হচ্ছে কি টাইপ রিসেট। হ্যাঁ, অ্যাক্টিভ করছি। টাইপ রিসেট, রিসেট দিয়ে আমাদের কি করতে হবে, রিসেট সাইট। তাহলে রিসেট ওয়ার্ডপ্রেস, আমার কি হচ্ছে এখন আমার ওয়ার্ডপ্রেসটাকে সাইটটাকে আমি কি করতেছি, আবার রিসেট করতেছি। হয়তোবার আমি কোন একটা টিম নিয়ে বা কোন একটা টেমপ্লেট নিয়ে কাজ করতেছি, ওইটা আমার এখন করতেছে না, ওইটা আমার কাজে আসতেছে না, বা ওইটা আমার দরকার হচ্ছে না। আমি চাইছি সাইটটাকে কি করে দেব, রিসেট করে দেব। রিসেট করে দিলে নতুন করে আমি আবার একটা টেমপ্লেট বা আবার একটা লেআউট নিয়ে আমি আবার কি করব, সাইটের মধ্যে কাজ করব। ওকে, এটা রিসেট হোক, আমার কলম আছে এখানে। ওকে, দেখেন আমাদের সাইটটা আগে ছিল কি এরকম একটা লোক আমাদের এখানে ছিল, যাই হোক যেটাই ছিল। এখন দেখেন আমরা আবার নতুন করে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করলে যে লোকটা চলে আসে ওইটাই হয়ে গেছে আমাদের, ঠিক আছে। ফার্স্ট দিন যেটা লাস্ট দিন আমাদের যেটা ছিল এটাই। তাহলে বর্তমানে আমার সাইটটা কি, এখানে কোনো ধরনের কি নাই, কোনো পেজ, কোনো ধরনের ডিফল্ট, সবকিছু ডিফল্ট ভাবে আছে। ইনস্টল প্লাগইনস এর মধ্যে একটাই প্লাগইনস থাকবে, যে ডাব্লিউপি রিসেট যেটা আমরা ইনস্টল করছি এখন, ওই একটা প্লাগইনস থাকবে। বাকি যেগুলো ছিল ওগুলো দেখেন সব কি হয়ে গেছে, ডিলিট। আপনি চাইলে এখান থেকে যে প্লাগইনস গুলো রাখতেছেন, যেমন এটা আমার দরকার নেই, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, বাট কি আছে আপনার এখানে ইনস্টলড আছে। আপনি চাইলে এগুলো যেগুলো আপনার লাগতেছে না ওগুলো আপনি ডিলিটও করে দিতে পারবেন, ঠিক আছে। আবার আপনার যে ডাব্লিউপি রিসেট যেটা এটাও চাইলে আপনি ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। তাহলে প্রত্যেকটা প্লাগইনস এর ক্ষেত্রে এরকম চাইলে অ্যাক্টিভ করতে পারবেন, আপনি চাইলে এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। ওটা আপনার উপরে কি করবে, ডিপেন্ড করবে। এখন আসেন, এটা গেল হচ্ছে কি আমাদের
প্লাগইনস। এখন আমরা ধরেন এখানের থেকে যে থিমগুলো আছে, ফার্স্ট অফ অল দেখেন এখানে আমরা দেখতেছি টপে কি আছে, $99 ও কমার্স সিএসএ। যাই হোক আমরা ই কমার্স থিমের মধ্যে আছি। রিভিউ যে টেমপ্লেটটা আছে আমরা পপুলার দিই যে ওডমার্ট, এই ওডমার্ট টেমপ্লেটটা দেখেন যেটা $59। এটা নিয়ে কাজ করি। কিনে ফেলবো না, না কিনার অপশনও দেখাই দিব, তবে কিনা দিয়ে কাজ করে দেখাবো। কোথায় গেল ওডমার্ট, ক্লিক করলাম, আবার কোথায় গেল। ওকে দেখেন এটা হচ্ছে কি টেমপ্লেট ওডমার্ট। এটা কত ডলার? এখানে 12, এখানে মনে হয় একটা অফার চলতেছে এখন। যাই হোক সেভ $23, সেভ $17 নিতে বলতেছে মনে হয়। চাইলে আপনারা এই সুযোগে কিনে নিতে পারেন যদি চান আর কি। হ্যাঁ এটা একবার কিনে ফেললে শেষ। এখন দেখেন এই একটা টেমপ্লেট, এখানে লাইভ প্রিভিউতে যান, কি পরিমাণ ডেমো এখানে আছে আপনি দেখলে কি হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। একটা টেমপ্লেট দিয়ে আপনি সব কাজ কি করতে পারবেন, আপনার করতে পারবেন। দেখেন এটা হচ্ছে কি একটা ডেমো, জাস্ট ওরা ডিফল্ট ভাবে ওদের যে স্ট্রাকচারটা ওইটা। এখন দেখেন ডেমো একটা অপশন আমাদের এখানে আছে, ডেমোস। কি পরিমাণ ডেমো ওদের কাছে আছে আপনি এখন দেখতে পারবেন। ওদের ডেমো লেআউট আছে কয়টা? 65, 15 পেজ আছে। প্রোডাক্টের জন্য ডিজাইন আছে কত? 16টা। সব পেজ আছে হচ্ছে, সবার জন্য আছে হচ্ছে কত? 14টা। এরপর আছে আপনার বিভিন্ন ধরনের টেমপ্লেট, বিভিন্ন ধরনের ডিজাইন আছে কয়টা? 300 প্লাস। আপনি একটা টেমপ্লেট নিলেই আপনি সবকিছু পেয়ে যাবেন। দেখেন এটা হ্যাঁ ডেমো মানে হচ্ছে যে আমরা ওর বেস হচ্ছে কি ওডমার্ট থিম একটা, ঠিক আছে? ওর ওই থিমের, যেমন আমি চাইতেছি আমি ই কমার্স একটা সেট করব, ই কমার্স সেটের একটা ডেমো আছে। আপনি চাইতেছেন আপনি কি করবেন, একটা ব্লগ সেট করবেন, ব্লগের একটা ডেমো এখানে দেখেন আমি বলতেছি তাইলে আরেকটু বুঝবেন। এটা হচ্ছে কি শু এর জন্য করতেছে, ডেমো শো, এটা ডেমো মার্কেট প্লেস, ডেমো ইলেকট্রনিক্স, ঠিক আছে? তারপর হচ্ছে কি ডেমো গ্লাস, মানে ওই গ্লাস হচ্ছে গ্লাসের একটা ওয়েবসাইট বানাবেন, তাহলে আপনি ডেমো গ্লাস থেকে ইনস্টল করে নিলে আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে সাইটটাকে কাস্টমাইজ করা। যার জন্য আপনি জুয়েলারি নিয়ে কাজ করবেন বা কালার নিয়ে কাজ করবেন, ফ্যাশন নিয়ে কাজ করবেন, তাহলে ফ্যাশন। তারপর ধরেন এই ডেমো ইলেকট্রনিক্স 2, একই টেমপ্লেটের বিভিন্ন ধরনের কি আছে ডেমো আছে। আপনি চাচ্ছেন ফ্যাশনের জন্য ফ্ল্যাট ফ্যাশন, এই যে দেখেন আপনি চাচ্ছেন মেয়েদের কসমেটিক্স নিয়ে একটা বিজনেস করবেন, সিম্পলি আপনি এই কসমেটিক্স এর যে ডেমোটা আছে ওটা আপনি অ্যাক্টিভেট করে নিলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে সাইটটা কি করা, কাস্টমাইজ করা। বাই ডিফল্ট ওএস একটা লেআউট আপনাকে দিয়েই দিবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ডেমো। এরপর দেখেন অনেক ডেমো আছে। আপনি যদি মোটরসাইকেলের একটা বিজনেস করতে চাচ্ছেন, ই কমার্স সাইট হোক বা ব্লগ সাইট হোক, যাই হোক, আপনি মোটরসাইকেলের যে ডেমোটা ওইটা কি করে নেবেন, ইনস্টল করে নেবেন। ওয়াচের জন্য বিজনেস করতে যাচ্ছেন, ই কমার্স সাইট, আমি মানে এটা একবারই পারচেজ করব। হ্যাঁ আপনি ওডমার্ট একটা পারচেজ করবেন, পারচেজ করলে আপনি ওখানের মধ্যে সব ডেমো বাই ডিফল্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে কত ডেমো বলছো? 65 ডেমো। আপনি 65টা সাইট আপনি রেডি করতে পারবেন একটা টেমপ্লেট দিয়ে। 65 লেআউট আপনি পাবেন, মানে 65 ধরনের ডিজাইনের আপনি স্ট্রাকচার বা ওয়েবসাইট আপনি কি করতে পারবেন, রেডি করতে পারবেন একটা টেমপ্লেটের থ্রুতে। কারণ ওরা ইন্ডিভিজুয়াল এক একটা স্পোর্টস এর জন্য আপনি করতে চাচ্ছেন, হ্যাঁ ডেমো স্পোর্টস, তাহলে ওরা স্পোর্টস থেকে যদি আপনি ওয়েবসাইট রেডি করতে চান তাহলে এই ডেমোটা আপনাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। কিভাবে করতে হবে, কিভাবে আসবে, ওগুলো আমরা দেখতেছি। জাস্ট এমনি দেখেন, শুধু এটা না, প্রত্যেকটা থিমের মধ্যে এরকম কি আছে, ডেমো অপশন আছে। কারণ ওরা এভাবে, এগুলো হচ্ছে কি টিম ডেভেলপমেন্ট, এগুলো আমরা যে ডিজাইন করে ডিজাইন না, এগুলো হচ্ছে কি ডেভেলপ করাতে। এটা ডেভেলপ করতে লাগে ইন্ডিভিজুয়াল, এটা গ্রুপ ওয়াইজ কাজ, গ্রুপ টিম ওয়ার্ক কাজ। এখানে এক একজন এক একটা কাজ করে কি করছে, কাজটাকে অনেক হেভি করছে। ওটা $59 নিচ্ছে, ওটা প্রপারলি আপনাকে ঠিকই আটকে দিচ্ছে। 59টার জন্য আপনি কি পাচ্ছেন, 65টা লেআউট পাচ্ছেন $59 জন্য, ঠিক আছে? তাহলে $65 পেলে আপনি, তাহলে একটা $1, একটা লেআউট $1 করে পড়তেছে, তাহলে আপনার 70 টাকা 80 টাকা করে পড়তেছে, যা হিসাব করে এবারে যে 80 টাকা হিসাব করে ধরেন। যাই হোক এটা হচ্ছে কি ডেমো। একটু পর্যন্ত এখানে কারো তো কোনো কোয়েশ্চেন নেই যা বলছি? ওকে, এখন চাচ্ছেন আমি এটাতে, এখন হচ্ছে কি এটা পেইড দিই, আমি চাচ্ছি আমি এখন কিনতে চাচ্ছি না, বা আমার এখন ধরেন আমি প্র্যাকটিসের জন্য আমি কেন বা পেইড করব, তখন আপনি যেটা করবেন, WP লকার যেটা আছে, wplocker.com এ ঢুকবেন। ওখানে গিয়ে আপনার যে ওডমার্টটা লাগতেছে, যে টিমটা লাগতেছে, ওই টিমটা দিয়ে কি করবেন, চার্জ করবেন। তাহলে আমি এখন কিসে আছি, WP লকারে। সার্চ অপশনে যান, তাহলে আমাকে নিতে হবে হচ্ছে কি ওডমার্ট দি পরনে। ঠিক আছে, ওডমার্ট আমার কাছে আসছে। ওখানে দেখেন এগুলো ডেভেলপমেন্ট, যেহেতু টিম ডেভেলপমেন্ট, দেখেন এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হয়। ওদের ভার্সন 5 আছে, 5.2 আছে,
এটা কি আসছে? অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। ফাইভ দেখেন 4.6 5 5.0.2 বিভিন্ন ধরনের ভার্সন, কারণ এগুলো কি হয় কন্টিনিউয়াসলি আপডেট হয় বা মডিফাই। ওকে, আমরা লেটেস্ট যেটা ওইটা কি করি ট্রাই করি। তাহলে আমাদের কি করতে হবে, ডাব্লিউপি লকারে গিয়ে আমি যে আগে আপনি ফার্স্ট অফ অল এখানে এত ফিচার দেখার দরকার নেই, টিম ফরেস্টে যাবেন। টিম ফরেস্টে গিয়ে আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট আপনি দেখবেন, যদি আপনি ফ্রিতে নিতে চান। যদি পেইড করতে চান তাহলে তো টিম ফরেস্ট থেকে কিনে ফেলতে পারতেছেন, ওইটা একটা প্রসিডিউর গেল। এটা এটাতে আমাদের আর বাবার বিষয় নেই। ধরেন আপনি এখান থেকে সিলেক্ট করলেন, আমি একটা টেমপ্লেট আমার পছন্দ হয়েছে, আমি এখন এটা কিনতে চাচ্ছি না। ডাব্লিউপি লকারে যাবেন, ওরা আমাদের কি দেয়, ওই থিমের ক্র্যাক ফাইলগুলো আমাদেরকে দেয়, মানে হচ্ছে কি চুরি বলতে গেলে আর কি এক প্রকার। ওকে, যাই হোক, ওই যে ওইটা দিয়ে কি করবেন, সার্চ অপশনে গিয়ে লিখে সার্চ করবেন, আপনার যে ওইটার রিলেটেড কি আসবে, রেজাল্ট আসবে। মোটামুটি 90% কাজ করবে আপনার এখানে ক্ষেত্রে। আপনি 90% টিপ পাবেন, হয়তো 10% আপনার মিসিং হতে পারে, কারণ ওরা একটা সাইট চালাচ্ছে, কিন্তু ওইটা কি করতে ওরা আরেকজন থেকে নিয়ে ক্র্যাক ফাইল আপনাদেরকে প্রোভাইড করতেছে। সেটা আপনি 90% পেতে পারেন, আমি 100% বলবো না, 90% আপনি হয়তো এখানে পাবেন ক্র্যাক টিমগুলো। ওকে, ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা ভার্সন আপনি যেটা নিতে চাচ্ছেন ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে গিয়ে আপনি ডেমো দেখতে পারেন। এরপর এখানে অনেকগুলো ইউআরএল দেখবেন, আমরা এতগুলোতে যাবো না, টপে যেটা থাকবে তাকে নিয়ে আমরা আরেকটা নিউ ট্যাব ওপেন করব। কপি করবেন, কপি করে নিউ একটা ট্যাবে যাবেন, নিউ ট্যাবে গিয়ে এন্টার করবেন। দেন আরেকটা সাইটে আসবে আপনাদের, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিউ সাইট। এটা জাস্ট কি করতে হবে, আপনাকে ডাউনলোড নাও, এখানে গিয়ে আপনি কি করবেন, ডাউনলোড নাওতে ক্লিক করবেন। ডাউনলোড নাওতে ক্লিক করলে আপনার কি চলে আসবে, এটা ডাউনলোড অপশনটা আপনার কাছে, আপনি এই ফাইলটা আপনার কাছে কি হয়ে আসবে, ডাউনলোড হয়ে আসবে। অর্থাৎ দেখেন ইন্টারনেট একটু স্লো হয়ে আসতেছে, দেখছেন কোডমার্ক 5.2.0 যেটা আমরা যে ভার্সনটা আমরা সিলেক্ট করছি ওটা আমাদের কি হচ্ছে, এখন ডাউনলোড হচ্ছে। এভাবে প্রত্যেকটা থিম আপনি চাইলে কি করতে পারবেন, আপনার ডাব্লিউপি লকার থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার? কারো কোনো তো কনফিউশন নেই এটার মধ্যে? ওকে, এটা ডাউনলোড হোক। তাহলে কি এখান থেকে সবগুলো ইউআরএল আপনাকে ডাউনলোড দিতে হবে। ফার্স্ট অফ অল প্রথম যেটা যদি আপনার ট্রাই করবেন ইজিলি পেয়ে যাবেন। যদি কোনো কারণে একটা ইউআরএল প্রবলেম করে আর একটা ইউআরএল দিয়ে কি করবেন, ট্রাই করবেন, যে কোনো একটাতে আপনি আপনার ফাইলটা সবার কাজ, হ্যাঁ এগুলোতে সবার কাজই একই, তবে সব সময় একই লিংক আপনার, যেমন আমি এখন টপ প্রথমটা দিলাম, পেয়ে গেলাম, আপনি প্রথমটাতে নাও পেতে পারেন, কোনো কারণে আপনার প্রবলেম করতে পারে ইউআরএলটা, কারণ এটার জন্য ওদেরকে সার্ভার মেইনটেইন করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট লিংক নিয়ে কি করবেন, একটু ট্রাই করে দেখবেন, আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে যে এগুলোতে আমি এই পেজগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে থাকি, অ্যান্ড্রয়েড মার্কেট প্লেসে। এখন আসেন, এটা আমাদের ডাউনলোড কমপ্লিট। আমরা আমাদের আজকের ক্লাসে এটাকে নিয়ে যাই, ঠিক আছে? দেন এটাকে কি করেন, উইনার এক্সট্রাক্ট হিয়ার, এটাকে এখানে এক্সট্রাক্ট করে ফেলেন। এক্সট্রাক্ট করার পর এখানে ওডমার্ট থিমের মধ্যে দুইটা থিম পাবেন, একটা চাইল্ড আর একটা হচ্ছে কি প্যারেন্ট। এখানে দুইটা জিপ ফাইল পাবেন, একটা হচ্ছে কি প্যারেন্ট থিম আর একটা হচ্ছে কি চাইল্ড থিম। আমরা ফার্স্ট অফ অল চাইল্ডটাকে ইনপুট করব, পরে এখানে গিয়ে আমরা কি করব, প্যারেন্টটাকে আমরা ইনপুট করব। এখানে হচ্ছে ওদের প্লাগইনস, ঠিক আছে? রেভুলেশন স্লাইডার, জেস, কম্পোজার যেগুলো আছে এগুলো হচ্ছে বাই ডিফল্ট থিমের থ্রুতে আপনাকে কি দিছে, ওরা প্রাইভেট দিছে। আর এটা হচ্ছে কি ক্র্যাক ফাইল, যেহেতু আপনাদেরকে ওরা লাইসেন্সিং সহ কি করছে, প্রোভাইড করছে, কিছু ডকুমেন্টেশন ওদের এখানে দেওয়া আছে। প্রত্যেকটা টেমপ্লেট আপনি ডাউনলোড করলে এভাবে কি পাবেন, এইসব ডকুমেন্টেশন গুলো আপনি পেয়ে যাবেন। ওকে, এখন আসেন আমরা কি করি, ওডমার্ট যেটা আছে, ওডমার্ট আপনারা ডাউনলোড করছেন, সবাই সবাই ডাউনলোড করেন, ডাউনলোড করে আমার সাথে সাথে করেন। দেন আমরা একসাথে ইনস্টলে যাব, দেন কাস্টমাইজে যাব। এখন আসেন, তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা কাজ করতে হবে, আমাদের ড্যাশবোর্ড যেটা, ড্যাশবোর্ডের মধ্যে এখন আমরা যে থিমটা ডাউনলোড করলাম ওটাকে আমাদের এখন কি করতে হবে, আমাদের সাইটের মধ্যে আপলোড করতে হবে থিমটাকে। ওকে, তাহলে আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে কোথায় যাব, থিমসে যাব। থিমসে গিয়ে কি করবেন, আপলোড অ্যাড নিউ, আমরা নতুন করে থিম কি করব, অ্যাড করব। দেন আপলোড থিম, সোর্স ফাইল,
ঠিক আছে, সোর্স ফাইলে গিয়ে আমরা কি করি, আমরা আমাদের যে থিমটা ডাউনলোড করছি ওটার ফার্স্ট অফ অল এখানে একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটাকে কি করবেন, সিলেক্ট করবেন। চাইল্ড না না না, এটা আপনি আপনার সি যে আপনার ড্রাইভ ল্যাপটপের যে কোনো জায়গায় রাখেন, কোনো প্রবলেম নেই, সি জ্যাম্পে রাখতে হবে না। ওখানে একটা চাইল্ড জিপ ফাইল পাবেন, আপনারা পাইছেন। ওই চাইল্ডের জিপটাকে প্রথমে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এটাই আপনাকে প্যারেন্ট থিমটাকে কি করবে, রিকোয়ারমেন্ট দিবে। দেখেন, দ্য প্যারেন্ট থিম কুড নট বি ফাউন্ড, তাহলে ইউ উইল নিড টু ইনস্টল প্যারেন্ট থিম। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমার যেটা এখন চাইল্ডটা অ্যাক্টিভ হয়েছে, আমাকে আবার প্যারেন্ট যেটা আছে ওইটাকে আবার কি করতে হবে। হ্যাঁ, অনেক থিম আছে যেখানে হয়তো আপনি চাইল্ড থিম পাবেন না, ডিরেক্টলি প্যারেন্ট থিমে কাজ করবে, প্রবলেম নেই। একটা হলে একটাই, যদি দুইটা ফাইল থাকে তাহলে দুইটাকে আপলোড করবেন, যদি একটা থাকে তাহলে একটা দিয়ে কি আপনার কাজ কমপ্লিট। মানে প্যারেন্ট ডিটেইল আছে। হ্যাঁ, প্যারেন্ট থাকে, যদি একটা থাকে তাহলে একটাই ইনস্টল করবেন, যদি কোনো কারণে দুইটা থাকে চাইল্ডটাকে ফার্স্টে দিবেন, দেন প্যারেন্টটাকে আপনি অ্যাড করে দিবেন। যদি চাইল্ড থিমে আপনাকে চাই, তাহলে এখন হচ্ছে আমার প্যারেন্ট থিমটাকে বুঝতেছে। ওকে, প্যারেন্ট থিমকে দিলাম, দেন ইনস্টল দিলাম। এখানে জিপিও তো আছে না? হ্যাঁ, জিপটা আছে না পাচ্ছেন না তো কেমন হবে আপনাদের স্মার্ট থিম। ঠিক আছে, থিমটা এখন আমার কি হয়েছে, ইনস্টলড সাকসেসফুলি। আমাকে কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। এখানে একটা অ্যাক্টিভেট অপশন আছে, অ্যাক্টিভে আমি ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করলে আমার থিমটা কি হবে, অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, ওরা কিছু ডিফল্ট প্লাগইনস আমাদেরকে কি করবে, ঠিক আছে। যেমন এখন এটাকে অ্যাক্টিভেট, এটা ছিল আমাদের আগে। আচ্ছা, এটা চাইলে আপনারা ক্লিক করে ওখানে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিতে পারবেন। ক্লিক করে এটাতে ভিউতে গেলে ডিলিট অপশন পাবেন। আচ্ছা, এটাতে আমি যাচ্ছি না, এখানে আমরা দেখি। তাহলে এখানে আসতেছে আমাদের যে এই প্লাগইনস গুলো অ্যাক্টিভেট করতে হবে, সবগুলো প্লাগইনস নিয়ে আমরা কি করি, কাজ করি। তাহলে বিগিনস প্লাগইনস ও কমার্স সুইচেস, এগুলো কি ইনস্টলিং করতে হবে আমাদেরকে। দেখেন, এই প্লাগইনস গুলো আমাদের কি লাগবে, সবগুলো প্লাগইনস আমাদের লাগবে। প্লাগইনসটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অপশন হচ্ছে কি ইনস্টল। তাহলে আমি অ্যাপ্লাই করলাম। তাহলে সবগুলো প্লাগইনস কি হবে, একটার পর একটা একটার পর একটা আমাদের ইনস্টলেশনে যাবে। ইনস্টলের পর আবার কাজ হচ্ছে কি, এগুলোকে আবার অ্যাক্টিভেট করতে হবে। টোটাল 10 দেখাচ্ছে। সেম এখানে যে প্রসিডিউর, যে কোনো টেমপ্লেটের ক্ষেত্রে, যে কোনো থিমের ক্ষেত্রে আপনার সেম প্রসিডিউর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, অ্যাক্টিভেট প্রিভিউ তো আপনি জাস্ট দেখবেন, ভিউ দেখবেন, অ্যাক্টিভেট করতে হবে আপনার। প্রিভিউর কোনো কাজ নেই আমাদের, আমরা জাস্ট অ্যাক্টিভেট করব। তারপরেও উপরে প্লাগইনস বিং প্লাগইনস, এখন তো আমি ব্যাকে যেতে পারবো না। এখন আমি আর কোনো এটাতে যখন প্লাগইনস ইনস্টল হবে বা কোনো ফাইল ইনস্টল হবে, কোনো টেমপ্লেট ইনস্টল হবে, সাইটটাকে রিফ্রেশও করবেন না, কোনো কিছু করবেন না, ওকে টাইম দিতে হবে আমাকে কি করার জন্য, ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল প্লাগইনস একটা অপশন আছে, ইনস্টলিং প্লাগইনস, ওটা দিয়ে ইনস্টল করেন। ওকে, এগুলো ইনস্টল হোক, আমি এটাকে ভিডিওটাকে পজ রাখতেছি, কারণ এগুলোতে রেকর্ডিং এর কিছু নেই। ওকে, দেখেন আমি কিছু সাইটের কথা আপনাদেরকে বলি। এটা হচ্ছে কি, web dubai.uae.com, সেম ওডমার্ট দিয়ে রেডি করা সাইট। ঠিক আছে, দেখেন বর্তমানে এগুলো রানিং আছে সাইটগুলো। প্রোডাক্টগুলো দেখাচ্ছে না কেন, আচ্ছা পেজ রিফ্রেশ হতে একটু টাইম নিচ্ছে। বর্তমানে সাইটগুলো কি রানিং, ওয়েবের সাইট, যাই হোক। তারপর সেম ওডমার্ট দিয়ে রেডি করা, আমরা এখন যে টেমপ্লেট নিয়ে কাজ করতেছি সেম এরকম একই টেমপ্লেট দিয়ে কাজ করা। দেখেন সেম কাজ। এগুলো জাস্ট হচ্ছে কি ই কমার্স সাইট, আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন, চেক আউট পেজে যাবেন, আমরা যাবে কার্ডে যাবেন, কার্ড থেকে কি করবেন, চেক আউট করবেন, শেষ। আপনার ড্যাশবোর্ডে গিয়ে আপনি একটা অর্ডার পাবেন, অর্ডারটাকে আপনি ফিজিক্যালি হোক অনলাইন হোক যে কোনো একভাবে আপনি আপনার কাস্টমারের কাছে আপনার ক্লায়েন্টের কাছে আপনি কি করবেন, প্রোভাইড করবেন। এটা হচ্ছে আবার আমাদের এখানে লোকাল সেপ্টেম্বিডি, যেটা এটা হচ্ছে আমাদের এখানে একদম আমাদের লোকাল চিটাগাংয়ের একজন মানুষ যিনি এই সাইটটা চালান। ঠিক আছে, এগুলো আমি যেভাবে করছিলাম ওভাবে আছে, এখানে চেঞ্জ আসে না কোনো কিছু, উনি ভাবে রেখে দিয়েছেন। আর প্রোডাক্টগুলো দেখেন, এটা হচ্ছে আমরা যে টেমপ্লেট নিয়ে কাজ করতেছি ওটা দিয়ে রেডি করা। প্রোডাক্টগুলো একটু শো করুক, ইমেজগুলো উনি বিভিন্ন ধরনের হয় প্রোডাক্ট কি করেন, মোবাইল থেকে শুরু করে আপনার কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স, বিভিন্ন ধরনের ইমেজ কি করে ওরা প্রোডাক্ট শো করে। ঠিক আছে, এই এভাবে সেম
আপনি আপনার সাইটটাকে কি করতে পারবেন, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারেন, প্রবলেম নেই। সাইটটা কি করতে পারবেন, এটাকে ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। এখানে মেজর কোনো কাজ নাই, জাস্ট আপনার এই যে এখানে কিছু জাস্ট ইমেজ দেখা যাচ্ছে, ইমেজগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রোডাক্টগুলো, প্রোডাক্টের ইমেজগুলো এবং প্রোডাক্টগুলো আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এখানে, আর কোনো কাজ নেই। বা এগুলো আপনার টিম আপনাকে প্রোভাইড করবে। বাকি ফিচারগুলো, বাকি স্ট্রাকচার এখানে যা দেখতেছেন, ডিজাইন যা দেখতেছেন, সব আপনাকে টিম প্রোভাইড করবে। বাট আপনার লাগবে হচ্ছে কি প্রোডাক্টগুলো। প্রোডাক্ট এগুলো বেশি দিন লাগে না, আপনি এক সপ্তাহ টানা টাইম দিলে হয়ে যাবে, 4-5 দিন। এখানে বেসিক কোনো কাজ নেই। এখন হচ্ছে এগুলো সব আপনার আছে, আপনার হচ্ছে একটাই জিনিসের টাইম লাগবে, প্রোডাক্টগুলো আপনার কাছে কি করা, প্রোডাক্টগুলো রেডি করা বা ডিজাইন করা। যদি প্রোডাক্টের কাজ যদি আপনাকে কাস্টমার করে দেয়, বা সরি কাস্টমার ক্লায়েন্ট করে দেয়, তখন আপনাকে এগুলো জাস্ট কি নেওয়া, স্ট্রাকচার নিয়ে ব্লক নিয়ে কি করে নেওয়া, কাজ করা। এখানে ডিফিকাল্ট কোনো কিছু নেই। ওকে, যাই হোক, আসেন এটা আমরা দেখবো। এগুলো আমি ক্লোজ করতেছি। তাহলে এখন আমার প্লাগইনস গুলো কি হয়ে গেছে, ও না, ওগুলো তো আপনাকে ক্লায়েন্ট দিবে, আপনার ক্লায়েন্ট দিবে। আপনি কেন নিজের থেকে লিখবেন? প্রোডাক্টের যা ইনফরমেশন, ইমেজ থেকে শুরু করে কি থাকবে, প্রোডাক্টের নাম কি, কোথায় কিভাবে, সব ক্লায়েন্ট আপনাকে দেবে। আপনার কাজ হচ্ছে এটাকে সাইটটাকে গুছাই রেডি করে দেওয়া। প্রোডাক্ট রেডি করা তো আপনার কাজ না, প্রোডাক্ট তো ও দিবে। কোন প্রোডাক্টের কি সেটা আপনার দেখার বিষয় না, এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিবে। ওকে, প্লাগইনস যা আসছে এগুলোকে আমাদের এখন কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। এগুলো সব আরো একটা অফিস কার, এখানে হ্যাঁ আপনারা করেন, সমস্যা নেই তো। দেন এখানে সিলেক্ট করেন সবগুলোকে, দেন কি অ্যাক্টিভেট অপশনে যান, অ্যাপ্লাই। এখন প্রত্যেকটা হ্যাঁ সবগুলো সিলেক্ট করেন, আবার ব্যাকে যান, প্লাগইনসে গেলে পাবেন, প্লাগইনসে গেলে সবগুলো পাবেন। ওখানে গিয়ে সবগুলো সিলেক্ট করে আবার অ্যাক্টিভেশনে ক্লিক করেন, সবগুলো অ্যাক্টিভেটে ক্লিক করেন, অ্যাক্টিভেশন পাবেন। এখন দেখেন আমরা যে ওটমার্টটা নিয়ে কাজ করতেছিলাম, এটার জন্য কি ও কমার্স যে প্লাগইনসটা আছে ওইটা কি ম্যান্ডেটরি। ওইটা ছাড়া আপনি এখানে যে ডেমোগুলো, কারণ এটা ই-কমার্স সাইট, ই-কমার্স সাইটের মধ্যে ও কমার্স অবশ্যই আপনাকে লাগবে। সেজন্য ও কমার্সটাকে আমাদের আগে সেটআপ করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা সেটআপ করব ও কমার্সটাকে আগে। আমাদের এই যে এখানে দেখেন প্লাগইনস এর মধ্যে ইনস্টল প্লাগইনস, দুইটা প্লাগইনস অ্যাক্টিভ হয় নাই, নট ইনস্টলড। ও কমার্স কে ইনস্টল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, টাইম নেবে, প্রবলেম নেই। ওগুলো কি অ্যাক্টিভেট হয়ে গেছে? ইনস্টল প্লাগইনস রিকোয়ার্ড। আচ্ছা, দুইটাকে আগে ইনস্টলে দিয়ে দিই, দেন ওরা ওরা যা যা রিকোয়ারমেন্ট দিবে সবগুলো আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। এরপরে আপনি আপনার ওই যে ডেমো যে প্রপার লেআউট গুলো ওগুলো আপনি পাবেন, ঠিক আছে? সেই জন্য এটা মাথায় রেখে কি করতে হবে, কাজ করতে হবে। আপনি ক্র্যাক থিম আমরা যা ডাউনলোড করছি মোটামুটি 90% কাজ করতে পারবেন, মানে একদম ফ্রিলি বা ইজিলি। হয়তো কিছু লিমিটেশনস থাকতে পারে, মানে অল্প কিছু লিমিটেশনস আপনার এখানে আসতে পারে। কিসের মধ্যে, আপনি ক্র্যাক থিম গুলো, কন্টেন্ট, ডিজাইন, কন্টেন্ট সবকিছু আপনার কাজ করতে হবে। লেআউটটা রেডি করা আছে, আপনি লেআউটটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। ব্লগগুলো কিরকম হবে, আপনি চাচ্ছেন না এখানে স্লাইডার থাকতে, আপনি চাচ্ছেন না এখানে কিছু ব্লগ আছে, এই ব্লগগুলো আপনি এখানে রাখতে, যেমন এখানে দেখেন কাস্টমাইজ। কিন্তু আমরা এখানে যেটা করব, যেমন এখানে প্রথম থেকে আসেন, এখানে ওটা হেডার টপ যেটা আছে, এখানে আপনি কি কি কাস্টমাইজ করতে চাচ্ছেন, আপনি কি কি রাখতে চাচ্ছেন, যা যার আপনার ইচ্ছা আপনি রাখবেন, যা যা ইনফরমেশন আপনার এখানে রাখার দরকার নেই বাদ দিয়ে দিবেন। প্রথম কাজ এটা হচ্ছে আপনার এখানে মেনু, সার্চ বার আপনি এখানে রাখতে চাচ্ছেন রাখবেন, সার্চ বারের সাথে আপনি ক্যাটাগরি অপশনটা রাখবেন, যদি চান রাখতে পারেন। এখানে আইকনটা রাখবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনার সিলেক্টেড অপশন আছে আপনি। তারপর আসে এখানে আপনার লগ আউট রেজিস্ট্রেশন, এখানে আপনার যে কম্পেয়ারের জন্য আছে, আপনার কার্ডের জন্য যেটা আসতেছে, তারপর এখানে আপনার যে টোটাল কার্ডে কত টাকা জমা আসতেছে, ওই যে ইনফরমেশন গুলো আপনি চাইলে ওগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে অপশন করে কাজ করতে পারেন। এরপর দেখেন আপনার মেনু, আপনি চাচ্ছেন এখানে আপনার মেনুটা আসবে, প্রবলেম নেই, আপনি চাইলে আসবে, না চাইলে আসবে না, এটা হচ্ছে আপনার উপর, সেটিংসটা আপনার কাছে থাকবে। কাস্টমাইজেশন হচ্ছে এটাই। ডিজাইনটা আপনি কিভাবে চাচ্ছেন, ওরা একটা বেসিক স্ট্রাকচার আমাদেরকে দিয়ে দিবে, ওইটাকে আমি কাস্টমাইজ করব। দেন এই পাশে আপনার যত ক্যাটাগরি আছে আপনি চাচ্ছেন সবগুলো ক্যাটাগরি আমার কাছে থাকবে, ওকে ফাইন, আপনি চাইলে থাকবে। আর যদি না আমার এখানে কোনো ক্যাটাগরি থাকবে না, পুরোটাই স্লাইডার হয়ে যাবে, তাহলে আপনি এখান থেকে ক্যাটাগরি যে ব্লকটা সেটা আপনি তুলে দিবেন, তাহলে আপনার পুরো স্লাইডারটা হোমের মধ্যে কি করবে, ডিফল্ট ভাবে শো করবে। এরপর এখানে যে স্লাইডারটা আছে, আপনি চাচ্ছেন এখানে কোনো স্লাইডার দিতে, প্রবলেম, এখানে চাচ্ছেন একটা ফিক্স ইমেজ দিতে, তো আপনি ইমেজের একটা কি দিয়ে দেন, ব্লক দিয়ে দেন,
যেখানে আপনি ইমেজ শো করবেন অনলি একটা ইমেজ সিঙ্গেল। চাইলে আপনি স্লাইডার আপনি কি করতে পারেন, শো করতে পারেন। এরপর এখানে দেখেন ওরা দিছে একটা টাইটেল দিছে, একটা ক্যাটাগরি সিলেক্ট করছে। এরপর এখানে ওদের ডিফারেন্ট, এখানে ফার্নিচার, এখানে ক্লক, লাইটিং, টয়, অ্যাকসেসরিজ, কিছু ক্যাটাগরি ওদের এখানে দিল। দেন এরপর আরেকটা সেকশন নিয়ে আসলে, সেকশন হিসাব করেন আপনারা, এটা হচ্ছে একটা সেকশন, ক্যাটাগরি সেকশন। এখন আসতেছে প্রোডাক্ট সেকশন। প্রোডাক্টের মধ্যে যেমন এখানে আসতেছে উড এন্ড অ্যাকসেসরিজ। উডেন মানে হচ্ছে কাঠের তৈরি যে জিনিসগুলো আছে, টেবিল, চেয়ার যা পাচ্ছেন ওই জিনিসগুলো। তাহলে বেস্ট সেলের মধ্যে কি আছে, ফিচারের মধ্যে কি আছে, সেলস এর মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনার এগুলো অপশন আছে। ওগুলো আপনি আপনার প্রোডাক্ট থেকে গিয়ে সেটিং এ গিয়ে কাস্টমাইজ থেকে আপনি করে নেবেন। এখানে আসলে কাকে কোথায় রাখতে চাচ্ছেন, যেমন এখানে যে নিয়ে গেলে বক্স আসতেছে কালার, এগুলো আপনার থিমের থ্রুতে বাই ডিফল্ট আসবে। আপনাকে জাস্ট প্রোডাক্ট পেজের মধ্যে আপনাকে রেডি করে রাখতে হবে, আপনার আর কোনো কি নেই কাজ নেই। বাকি যা আসবে আপনার থিমের থ্রুতে আসবে। এখানে যা ডিজাইন দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন, এগুলো হচ্ছে প্রোডাক্ট পেজের প্রোডাক্ট ডিজাইন। এখানে প্রোডাক্ট পেজের ডেসক্রিপশন, এখানে যা আসবে বাটন, এখানে যা আসতেছে ডিজাইন যা, এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, এখানে যে রেটিং যেটা আসতেছে, এগুলো আপনার প্রোডাক্ট আপলোড করার সময় আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন, আপনার আগের রেট কত, রেগুলার রেট কত, আপনি এগুলো আমি বলবো। ডিসকাউন্ট রেট করে দিলে বাই ডিফল্ট আপনার কাছে এখানে 50% ডিসকাউন্ট দিচ্ছেন, যেটা বাই ডিফল্ট চলে আসবে। এরপর এই যে একটা এরিয়া দেখতেছেন, আপনি চাচ্ছেন এটা আপনার এখানে রাখতে, তাহলে আপনি এটা রিমুভ করে দিবেন, সিম্পল কাজ। ওরা একটা স্লাইডার এখানে ইউজ করছে, আপনি এটা রাখতে চাচ্ছেন না, প্রয়োজনে আপনি এখানে কি দিবেন, এটা ডিলিট করে দিবেন। এখানে আপনি ডিফারেন্ট সেকশন রাখতে পারেন। এটা একটা সেকশন দেখেন, এটা তাহলে এখানে ওরা একটা পাশে ইমেজ, পাশে কিছু কি রাখলো, কন্টেন্ট রাখলো, এখানে আবার দুইটা বাটনও রাখলো, সিম্পল এইচটিএমএল। তাহলে এখানে হচ্ছে একটা হেড, দুইটা হেডিং আছে, বা এটা পি ধরেন, সাইজ বাড়ালো, একটা হেডিং, এখানে আরেকটা পি আছে, এরপর দুইটা বাটন আছে, এখানে একটা ইমেজ আছে। এরপর দেখেন ওরা রিভিউর জন্য একটা কি দিল, জয়েন আওয়ার নিউজ লেটার। এখানে আপনার ইমেল দিয়ে সাইন আপের জন্য কিছু কথাবার্তা বললো, চাইলে আপনি এটাও রাখতে পারেন। এই ব্লগটা আপনার দরকার হচ্ছে না, তাহলে বাদ দিলেন। আওয়ার লেটেস্ট নিউজ, ওদের যে রিসেন্ট পোস্টগুলো আছে, পোস্টগুলো ওরা এখানে দিল। এরপর ওদের যে কিছু ব্র্যান্ড, ওরা কোন কোন ব্র্যান্ড নিয়ে কাজ করে, ঠিক আছে, ওই ব্র্যান্ডগুলো ওরা এখানে কি করছে, রাখছে। এরপর আরেকটা সেকশন, ওই যে ডেমো যেটা আছে, এটা হচ্ছে ডেমোগুলোকে ওরা টেমপ্লেটের এই প্রথম যে লেআউটটা, ওটার সাথে ওদের যে ডেমোগুলো সব এখানে কমপ্লিট রেসপন্সিভ সাইট, এটা কমপ্লিট। ওই এটা মিনিমাইজ হয়ে গেল, কমপ্লিট। আমাদের কিছুই করতে হবে না, জাস্ট কি করবেন, কাস্টমাইজ করবেন। সবাই প্লাগইনস গুলো কি হয়েছে, এখানে ইনস্টল হয়েছে। এখন আপনি এগুলোকে কি করেন, প্লাগইনস গুলোতে গিয়ে অ্যাক্টিভেট করেন। ওকে, দেখেন এখানে আমার কি বাকি প্লাগইনস গুলো কি অ্যাক্টিভেট আছে, একটু দেখি আমি। ইনস্টল প্লাগইনস, আপনাদের কি সব অ্যাক্টিভেট করে ফেলছেন? ও কমার্স অ্যাক্টিভেট করব, এখানে আদার প্লাগইনস গুলো কই গেল? যাই হোক, এটাকে আগে আমরা ও কমার্স উইশ লিস্টটাকে অ্যাক্টিভ করি একটা একটা করে, দেন ও কমার্সটাকে অ্যাক্টিভ করি। এখন ও কমার্স যেটা, ও কমার্সকে অ্যাক্টিভ করতে গেলে ও কমার্সের ডিফল্ট কিছু সেটিং আমাদের কি করতে হয়, ঠিক করে দিতে হয়। ওই সেটিংগুলো, ওইটা আমাদের পরের কাজ। যখন এখন আসছে প্লাগইনসটা, আমরা আজকে প্লাগইনসটা দেখে নিই, দেন এরপর আমরা যেটা আসবে বাকিগুলো আমরা এখানে করব। কাস্টমাইজেশন বলতে আমরা কি করব সেটা তো বুঝতে পারছেন। এখন আমাদের কাজটা কি, থিমটাকে ইনস্টল করা, লেআউটটাকে কি করা, কাস্টমাইজ করা, এটাই। এটা আপনার যত টাইম লাগবে ওটাই হচ্ছে আপনার টাইম। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট যেভাবে বলবে আপনি ওভাবেই দিবেন। দেন প্লাগইনসে ক্লিক করেন, আপনার এখানে যে যে প্লাগইনস ছিল সবগুলো এখানে আসবে। দেখেন সবগুলো অ্যাক্টিভেট হয়েছে কিনা একটু চেক করে নিই। দেখেন ও কমার্স সেটআপটা আমার অটোমেটিক্যালি চলে আসছে। আমরা চাইলে কি করতে পারি, নট রাইট নাও এটাও দিতে পারি, ইয়েসও দিতে পারি। কারণ ইয়েস দিতে হবে আমাদের, কারণ আমরা যখন ডেমোগুলো ইনপুট করতে যাব,
ডেমো ইনপুট করতে গেলে আমাদের ও কমার্স থাকে কি তিনটা রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনি ডেমো ইনপুট করার আগে আপনাকে ও কমার্সটা আপনার কাছে ইনস্টল থাকতে হবে। সো আমরা এটা সেটআপটা কি করে ফেলি, কমপ্লিট করে ফেলি, পরে যেহেতু করতে হবে আগেই করে ফেলতেছি, ঠিক আছে। ওকে, ইয়েস প্লিজ, আমরা এখানে এটাকে কি করলাম, কন্টিনিউ করলাম। সিম্পল ই কমার্স হচ্ছে কি আমরা ই কমার্সটা বিজনেসটাকে আসলে কিভাবে করতে চাই, ঠিক আছে। যেমন আমি আমার লোকালে আমি চাইতেছি আমার এখানে লোকাল আমি একটা রেট আমি এখানে কি করব, প্রোভাইড করব। এরপর চাইতেছি আমি ধরেন আমি বিজনেস করতেছি, আমি বিভিন্ন ধরনের সাইট দেখালাম, ধরেন চিটাগাং এর যিনি ব্যবসায়ী বা দুবাইয়ের যিনি ব্যবসায়ী উনি বলতেছে আমি যদি কি দুবাইয়ের মধ্যে দিই আমি এত টাকা একটা রেট দিব, আমি যদি কি চিটাগাং এর মানুষ আমি চিটাগাং এর মধ্যে যদি চিটাগাং সিটিতে সিটি কর্পোরেশনের মধ্যে আমি ডেলিভারি ফ্রিতে দিব আমার কিসের বিজনেস পারপাসে, তাহলে আমি এটা একটা কি ফ্ল্যাট রেট আমি দিলাম, এটা হচ্ছে কি ফ্রি। চাইতেছি আমি যদি সিটির বাইরে যাব, ঢাকায় হোক বা আপনার চিটাগাং এর বাইরে হোক, আদার ডিস্ট্রিক্ট, অথবা আমি সিটি কর্পোরেশনের বাইরে বা আমার সিটির বাইরে গেলেই আমাকে দিতে হবে 100 টাকা, এটা আমাকে প্রোডাক্টের প্রতি একটা 100 টাকা আমাকে চার্জ দিতে হবে, যেটা আমরা ডেইলি দিয়ে আসতেছি, কন্টিনিউ কিন্তু আমরা কাজটা করতেছি। অনলাইন থেকে কোনো কিছু পারচেজ করলে আপনাকে ঢাকার মধ্যে হলে বলা হচ্ছে কি ঢাকার যদি কোনো বিজনেস হয় ঢাকাতে আমরা 100 টাকা নিব, 50 টাকা নিব, ঢাকার বাইরে চিটাগাং দিতে গেলে আপনাকে 100 থেকে 150 টাকা 200 টাকা চার্জ দিচ্ছে, ঠিক আছে, ডেলিভারি চার্জ। এই যে জিনিসগুলো আপনার বাই ডিফল্ট চার্জটা আপনি কেউ ওদেরকে বলতেছেন আপনি চিটাগাং নাই কোথায়, কিন্তু আপনার লোকেশন ট্র্যাক করে আপনার যে লোকেশন আপনি চিটাগাং এর মানুষ, আপনার চিটাগাং এর জন্য কত রেট হবে সেটা আপনি প্রোডাক্ট অর্ডার করার সাথে সাথে আপনার প্রোডাক্টের সাথে আপনার ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে যাবে। যখন আপনি আপনার ইয়াটা দিবেন, লোকেশনটা দিবেন, আপনি যে আপনার বললাম ডেলিভারি লোকেশন হচ্ছে কি চিটাগাং, তাহলে চিটাগাং দেওয়ার সাথে সাথে আপনি তাহলে আপনার ওর কি ওর যে রিজিয়ন যেটা আছে ঢাকা যেটা রিজিয়ন ছিল বা আপনি চিটাগাং সিটির যে রিজিয়ন আপনি দিলেন ওই রিজিয়ন থেকে আপনি বেড়ে গেলেন, ওই এরিয়া থেকে বেড়ে গেলেন, বেড়ে যাওয়ার সাথে সাথে আপনাকে কি করতে হবে, আপনার ওই চার্জটা আপনার সাথে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ওকে, আমরা যে বিজনেসটা করব তাহলে এখানে আমি আমার যে বিজনেস আমার যে লোকাল আমি আমার লোকালটাকে আমাকে কি করতে হবে এখানে প্রেস করতে, ধরেন আমি জিএসসি তে কি করলাম আমার অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস লাইন 2 দিলাম, ধরেন আমার দুইটা বিজনেস থাকতে পারে বা দুইটা শাখা থাকতে পারে, ধরেন আমি বললাম আমার আরেকটা শাখা হচ্ছে কি 2 নম্বর গেট, এটা আপনি আপনার জন্য আপনি আপনার সাইডে রিয়েল যে বিজনেস এটা দিবেন। দেন আপনি রিজিয়ন সিলেক্ট করেন, রিজিয়ন হচ্ছে কি আপনার এখানে কান্ট্রি বা রিজিয়ন আমার হচ্ছে কি বাংলাদেশ, ঠিক আছে, বাগেরহাট চিটাগং, তাহলে বাংলাদেশের মধ্যে চিটাগং চট্টগ্রাম হয়ে আছে চট্টগ্রাম, ঠিক আছে। সিটি সিটি আসবে হচ্ছে কি আপনার চট্টগ্রাম চলে আসছে এখন, তাহলে চট্টগ্রাম দিয়ে দিন জিএইচ চট্টগ্রাম। দেন পোস্টকোড কত, 4000 4100, আচ্ছা দেন একটা দেন। I am setting up a store for a client, দিয়ে হ্যাঁ এটা দিয়ে দিবেন। দেন build a better commerce we get improved, yes continue me in, এখানে আসতেছে আমাদের fast pics sharing, ওকে ওগুলোকে আমরা কন্টিনিউ করতেছি, দেন কন্টিনিউ দেন, build a better commerce, প্রবলেম নেই। এখানে দেখেন আমাদের স্টোর ডিটেইলস, এটা হচ্ছে কি আমাদের স্টোর ডিটেইলস, দেন আসবে হচ্ছে কি ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট টাইপ, বিজনেস ডিলস, এবার হচ্ছে থিমস। ওকে, এখন আমরা কি অপশনে আসলাম, ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দা স্টোর অপারেট, ঠিক আছে, আপনারা আপনার মোটামুটি আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন ওটা কি ধরনের টাইপের মধ্যে, আপনার কি হেলথ কি বিউটি আর্ট মিউজিক নাকি ফ্যাশন, কোন টাইপের মধ্যে, আপনার যদি সবকিছু হয় তাহলে আপনি এই বিজনেসটাকে কি করবেন আপনার সবকিছু দিয়ে দেবেন, ঠিক আছে। আদার্স হলে আদার্সের মধ্যে আপনি কি করবেন, আমরা তো এডুকেশন দেখানো যাবে না, ফার্নিচার গার্ডেন থাকতে পারে, ফুড ড্রিঙ্কস থাকতে পারে, ইলেকট্রনিক্স কম্পিউটার থাকতে পারে, মিউজিক ফটোগ্রাফি আর্ট এটা থাকবে না, হেলথ বিউটি থাকতে পারে, ফ্যাশন এপ্রিল হ্যাঁ অ্যাকসেসরিজ থাকতে পারে, দেন কন্টিনিউ। আপনার মনে হচ্ছে আপনি কি টাইপের বিজনেসটা আপনার ইন্ডাস্ট্রিতে মানে কি কি ধরনের প্রোডাক্ট আপনার এখানে থাকবে না থাকবে ওইটার উপর বেস করে আপনাকে কি করতে হবে, জিনিসগুলো আপনাকে এখানে দিতে হবে। দেন এখানে আসতেছে হোয়াট টাইপ অফ প্রোডাক্টস উইল বি লিস্টেড, ফিজিক্যাল প্রোডাক্ট আসতে পারে, আপনার হচ্ছে কি ভার্চুয়াল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট এবং ভার্চুয়াল প্রোডাক্টের পার্থক্য কি বলেন তো? ফিজিক্যাল প্রোডাক্ট এখানে দুই ধরনের প্রোডাক্ট কাজ করবে, ফিজিক্যাল প্রোডাক্ট একটা হচ্ছে কি ভার্চুয়াল প্রোডাক্ট। ফিজিক্যাল মানে হচ্ছে যেগুলো বাস্তব জীবনে আমরা পাচ্ছি, আর ভার্চুয়াল মানে উদাহরণ মানে দেন, হচ্ছে এগুলো সবগুলো ভার্চুয়াল মানে হচ্ছে যে এগুলো মানে উদাহরণ দেন, টাইপের না কিছু উদাহরণ দেন। উদাহরণ বলতে যেমন ভার্চুয়াল প্রোডাক্ট বলতে ইউটিউব মেম্বারশিপ হতে পারে, হ্যাঁ ইউটিউব মেম্বারশিপ হতে পারে, ইবুক
মেম্বারশিপ এটা কি প্রোডাক্ট? মেম্বারশিপটা তো আপনি এটা প্রোডাক্ট না, এটাকে আপনি পারচেজ করছেন, হ্যাঁ আপনি ওদের মেম্বারশিপ নিলেন যে কোনো প্রকার, এটা ওদের একটা প্রসিডিউর আছে, ওইটা তো আপনার একটা প্রোডাক্ট না। ভার্চুয়াল প্রোডাক্টের কথা বলতেছি আমি। তো সে ফিজিক্যাল প্রোডাক্ট আসবে আর একটা হচ্ছে কি ভার্চুয়াল প্রোডাক্ট। ভার্চুয়াল প্রোডাক্ট বলতে ফিজিক্যাল প্রোডাক্ট বলতে বুঝতে, হ্যাঁ আমরা যা দেখতেছি এটা হচ্ছে কি মোবাইল থেকে শুরু করে যা এখানে ইনস্ট্রুমেন্ট যা দেখতেছি সবগুলো ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে, বাট ভার্চুয়াল প্রোডাক্ট কোনটা? হ্যাঁ, যেমন আমরা গেম পারচেজ করি বা গেম কিনি বা গেম ডাউনলোড করি, ওটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট, ঠিক আছে। এটা ডাউনলোড করে ওইটা কি করে আমাদের ধরতে এটা ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। হ্যাঁ আমরা ডাউনলোড করছি, পে কিনছি, ওইটাকে কি করতেছি, ইউজ করতেছি, ওইটা হচ্ছে আমাদের ভার্চুয়াল। এটা হচ্ছে কি ভার্চুয়াল, এটা হচ্ছে কোনো কি নেই, ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। তো আমার প্রোডাক্টটা কি রকম, ওটাকে আমি যে বিজনেসটা করতেছি ওটাকে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আমি করতেছি নাকি ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করতেছি? আমরা যে ধরো গেমের একটা ফাইল আমি ডাউনলোড করলাম, ওটা তো কোনো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, জাস্ট একটা সিডি হয়, একটা জাস্ট একটা কি ফাইল আমার কাছে থাকবে, এটার ফিজিক্যাল কোনো এক্সিস্ট নেই। এটাকে আপনি একটু বের করে হাতে নিতে পারবেন? পারবেন না, ওটা আপনার থাকতে হবে কোথায়? ওটা আপনার হয় পিসিতে, আপনি অর্থাৎ যেখানে আপনি ডাউনলোড করছেন এটা কি ওখানে আপনাকে কি করতে হবে, ওটাকে রাখতে হবে। ওকে, যাই হোক, এখানে বিভিন্ন ধরনের কি আছে, তাই আপনি চাইলে এখানে মেম্বারশিপ, বুকিংস, বান্ডেলস যা আছে, আমরা বললাম কি আমার যা আছে ফিজিক্যাল প্রোডাক্ট। ওকে, কন্টিনিউ। এখানে আবার টাকা পয়সা কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলো তো আমি গেলাম না। কন্টিনিউর পরে এখানে আবার আসছে হচ্ছে বিজনেস ডিটেইলস। টেল অ্যাবাউট ইউর বিজনেস, হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে। আপনি কয়টা প্রোডাক্ট আপনি এখানে ডিসপ্লে করতে চান, আমি বলছো একটা লিমিট আপনি এখানে দিয়ে দিলেন। কারেন্টলি সেলিং এভরিহোয়ার, কি আপনি কি সব সেখানে সেল করতে চাচ্ছেন নাকি ইয়েস নো অ্যানাদার প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে আপনি কোথায় এটাকে কি করতে চাচ্ছেন, বর্তমানে এটাকে দিতে চাচ্ছেন। ওকে, কারেন্টলি সেলিং এভরিহোয়ার, আমরা বর্তমানে কি করব, সব জায়গায় সেল করব, সেই হিসাবে আমি এটাকে হ্যাঁ আচ্ছা, এখানে এলসওয়্যার, এখানে এখানে বলছো তাহলে না, ইয়েস আই এম, এখানে আই ওন এ ডিফারেন্ট স্টোর, ই কমার্স, ও কমার্স, তারপর আসতেছে ইন পারসন এট ফিজিক্যাল স্টোর, but yes on another platform. Okay, আমরা দিব কি কারেন্টলি সেলিং ইয়েস, elsewhere on another প্ল্যাটফর্ম, অথবা নো দিতে পারেন যদি আপনি বাইরে কোনোখানে সেল না করেন, তাহলে বাইরে নো দিবেন। যদি বলেন যে হ্যাঁ আমি এখানেও করতেছি এর বাইরেও করতেছি, তাহলে আদার কি করবেন, আদার প্ল্যাটফর্ম। তাহলে আদার প্ল্যাটফর্ম হলো হোয়াট কারেন্ট অ্যানুয়াল রেভিনিউ, আপনার এখানে মান্থলি কিরকম কি হচ্ছে, ইয়ারলি হচ্ছে, অ্যানুয়াল মানে হচ্ছে কি বার্ষিক যেটা আসতেছে। তারপর হুইচ প্ল্যাটফর্ম ইন দ্য স্টোর ইউজিং, আপনি আরেকটা যে প্ল্যাটফর্মে ইউজ করতেছেন ওইটা কোথায়, সেটা আপনাকে এখানে কি করতে হবে, মেনশন করতে হবে। ওকে, আমি কারেন্টলি এখানে কোথাও ইউজ করতেছেন, এটাকে নো করে দিলাম, ঠিক আছে। কারেন্টলি সেলিং এলস হোয়ার, আমি অন্য কোনোখানে সেলস করতেছি না, সেই হিসেবে নো করে দিলাম। মার্কেট অন ফেসবুক, এটা যদি আপনি করতে চান ওকে ফাইন। তারপর মেল চিম্পের থ্রুতে মার্কেটিং করতে পারেন। তারপর হচ্ছে এখানে গুগল অ্যাডস, এগুলোতে আপনি, এগুলো হচ্ছে মার্কেটিং এর কাজ। ওকে, কন্টিনিউ, ওগুলো আপনি এখানে অফ করে রাখতে পারেন। আপনি যদি না চান ফিচার গুলো আপনি এখানে কি করে দিবেন, কমার্স এর এখানে সেটআপের সময় অফ করে দিবেন। ওই যে আমি যে ফিচার গুলো দিচ্ছি এগুলাই আপনার প্রোডাক্ট যখন আপনি কি করবেন, চেক আউট করতে যাবেন, ওই ফিচার গুলো আপনার এখানে আপনার সাইটের মধ্যে কমার্স একটা প্ল্যাটফর্ম আপনাকে দিবে, কিছু ফিচার আপনাকে প্রোভাইড করবে বাই ডিফল্ট, ঠিক আছে। ওই যে আপনি বলতেছি আপনার যে প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টে ক্লিক করলে আপনার লোকেশন দিলে চেক আউটে যখন যাবেন আপনার প্রোডাক্টের সাথে একটা রেট অ্যাড করতে হবে। এই জিনিসগুলো আমি যাব, একটা ফ্ল্যাট রেট আপনাকে দিবে, আপনি কি লোকালে আছেন নাকি কোথায় আছেন, ওই যে রেটটা অ্যাপ্লাই হয় আমাদের সাথে, একটা সার্ভিস চার্জ অ্যাপ্লাই হয়, ওই জিনিসগুলো আমাদের কমার্স প্রোভাইড করে থাকে। কারণ আমি এখানে আমার লোকেশন দিচ্ছি, প্রোডাক্টের লোকেশন দিচ্ছি, সবকিছু ওখানে ইন্ডিভিজুয়ালি কি করতেছে, কাজ করতেছে। এটা কন্টিনিউ হচ্ছে এখন। ওকে, এখানে আসতেছে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভেট টিম, আপনি চাইলে কি করতে পারেন, এখন ও কমার্স আমার কাছে সেটআপ হয়ে গেছে, ঠিক আছে। ইয়েস প্লিজ, এখানে আসছে এনহেজ ইউর স্টোর জেকপ্যাক ও কমার্স সার্ভিস, আর কিছু আমরা চাচ্ছি না, নো থ্যাঙ্কস। হচ্ছে না, কি লেখা আসছে, স্লো তাহলে, আচ্ছা এটার বলতেছে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখানে দেখেন ও কমার্স আমার কাছে আসছে, এখন দেখেন আমরা আমাদের অ্যাপিয়ারেন্স অপশনটা কই,
ড্যাশবোর্ডে চলে যাই, এটা কোন এক জায়গায় চলে গেছে যে। দেখেন আমাদের এখন আমাদের কিন্তু কি প্লাগইনস গুলো অ্যাক্টিভেট হয়ে গেছে, ও কমার্সের আরো কিছু কাস্টমাইজেশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি বেসিক সেটআপ, জাস্ট কি করা আপনার বিজনেসটাকে, আপনার লোকেশনগুলোকে, আপনার স্টোর লোকেশন এগুলো দিয়ে হচ্ছে জাস্ট বেসিক সেটআপ। এখানে আরো কিছু সেটআপ আছে, আমরা ওই যে রিজিয়ন যেগুলো আমরা ফ্ল্যাট রেট, শিপিং এর জন্য ফ্রি শিপিং, আর একটা এই জিনিসগুলো আমরা এখন অ্যাড করি নাই, ঠিক আছে। ওগুলো আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। এটা কিছু আমাদের, তাহলে আমাদের এখানে যেটা আসবে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে যাব, ও সরি থিমসে না, আমাদেরকে উডমার্ট একটা আইকন আসবে, এটাতে যেতে হবে। এখানে দেখেন উডমার্ট একটা অপশন আসছে। আমি যে উডমার্ট ইনস্টল করলে এই যে প্ল্যাটফর্মটা দেখতেছেন বা এই যে ইন্টারফেসটা দেখতেছেন, এখানে নতুন অনেক কিছু জিনিস আছে, যেমন স্লাইডার রেভলিউশন, ডাব্লিউপি বেকারি, সাইড বার, তারপর আসতেছে এখানে থিম সেটিং, উডমার্ট, এই মেনুগুলো সম্পূর্ণ অ্যানালাইটিক্স, মার্কেটিং, প্রোডাক্টস ও কমার্স, এগুলো সব নতুন আসছে। এইচটিএমএল ব্লগস, প্রজেক্টস, ডিফল্ট কিন্তু যে ওয়ার্ডপ্রেসটা ছিল ওটার মধ্যে এইসব জিনিস ছিল না। এই যে উডমার্ট, এটার জন্য এই জিনিসগুলো আসছে। আপনি নতুন করে আরেকটা এনফোর্ড নিতে পারেন, তারপরে নিতে পারেন আরেকটা হচ্ছে কি সবচেয়ে বেশি পপুলার অ্যাভাটা নিতে পারেন। এই টিমগুলো নিলে ওরা আরেক ধরনের ইন্টারফেস আপনাকে প্রোভাইড করবে। এখন আমাদের প্রথম কাজ হবে হচ্ছে কি থিমটা ইনস্টল করার পরে, প্লাগইনস গুলো অ্যাক্টিভ করার পরে, আপনার টপ টু বটম প্রত্যেকটা মেনু আপনি এখানে চেক করে নেবেন, কোথায় কে আছে, কার দ্বারা কি কাজ করতে হবে আমাদের। যেমন ডাব্লিউপি প্যাকেট, এটা হচ্ছে আমাদের পেজ এডিটর। স্লাইডার রেভলিউশন, এটা হচ্ছে আমাদের এখানে যে স্লাইড শো গুলো হবে সেটার জন্য আমাদের স্লাইডার রেভলিউশন। এটা হচ্ছে কি ওটমার্ট, হচ্ছে বেসিক যে ওটমার্টের যে সেটআপ গুলো আসবে ওইটার জন্য আমাদের এই যে ওটমার্টের যে থিম, যে ওটমার্ট যে মেনুটা ওইটাতে কাজ করতে হবে। এক একটার কাজ এক এক অপশন আমাদের কি করতে হবে। তো প্রত্যেকটা আপনি কাজ করার সময় এগুলার ব্যাকে গিয়ে আপনি দেখবেন না, কারণ আপনি নতুন টিম নিয়ে কাজ করতে গেলে আপনার জন্য একটু কি করতে হবে, ফাইন্ড আউট করে দেখতে হবে আসলে কোথায় কে আছে। হ্যাঁ, ওটমার্টে আপনি একবার দেখলেন, ওটমার্টে তো আপনার হয়ে গেল আইডিয়া। ডিফারেন্ট টিম, ডিফারেন্ট ফিচার আসবে আপনার এখানে, সেই হিসেবে আপনাকে আগে প্রথমেই আপনি ওভারঅল, আমরা প্রথম দিন যেভাবে রিভিউ করেছি, লাস্ট ক্লাসে করছি না, একদম টপ থেকে শুরু করে প্রত্যেকটা মেনুতে কার কি কাজ, থিম ইনস্টল করার পরে, প্লাগইনস অ্যাক্টিভ করার পরে আপনি প্রত্যেকটা মেনু রিভিউ করবেন। এটা মাথায় রাখুন, কারণ আপনি কাজ করতে গিয়ে আবার কোথায় এখানে অপশনগুলো আপনি দেখবেন না। আপনি যখন কাস্টমাইজে চলে যাবেন, এখানে কাস্টমাইজ করতে গিয়ে আপনি পেছনে ফিরে আসার আপনার সময় থাকবে না। সেই জন্য আপনি প্রথমেই বাছাই করে নেবেন যেখানে যেখানে চেঞ্জটা হবে আপনি মাথায় থাকবেন, শর্টকাটে আপনি ওই জায়গায় ওই মেনুতে গিয়ে চেঞ্জটা করে নেবেন। ওকে, আমি বেসিক্যালি যে ওয়ার্ডমার্কটা ইনস্টল করলাম, জাস্ট রিফ্রেশ করছি, আমার এখানে কোনো বেসিক চেঞ্জটা কি একটু দেখি, কোনো কিছু নেই, এটা হচ্ছে জাস্ট আমার কি বেসিক চেঞ্জ। এখন আমি এখানে আমার কি করব, ডেমো ইনপুট করব। ডেমো ইনপুট করতে গেলে আমাকে কোথায় যেতে হবে বলছিলাম, ওয়ার্ডমার্ক অপশনে গিয়ে বেস ইনপুট নামে একটা অপশন আছে, এটা আপনার যেটা হচ্ছে না সেটা হচ্ছে ক্র্যাক ফাইলের কারণে হচ্ছে না। ও কমার্সটাকে অ্যাক্টিভ করা ছাড়া বেসে গিয়ে কাজ করতে হচ্ছে, অ্যাক্টিভ ছাড়া হবে না। এখন দেখেন, আচ্ছা আমি বলবো, এখন আমাদের ও কমার্স যেহেতু অ্যাক্টিভ আছে, ইম্পোর্ট বেস ডাটাতে ক্লিক করবেন, এটা 100% হবে। দেন আপনি আপনার এখানে ডেমো ভার্সন, আপনি যে ডেমোগুলো ওদের মাল্টিপল 65 যে ডেমোগুলো ছিল, 65 ডেমো আপনি এখান থেকে পাবেন। আর একটা আপনার ইনফরমেশনগুলো আগে কোত্থেকে নিয়ে নিতে হবে, আপনার এখানে যাবেন প্রত্যেকটা, কোথায় গিয়ে আপনার থিম ফরেস্টে গিয়ে আপনি আপনার টেমপ্লেটের কি কি ইনফরমেশন থাকবে, কি রকম হবে ডেমোস গুলা, কি কি আছে নাই, টোটাল ইনফরমেশন আপনাকে ঘেটে আগে বের করে আপনার মাথার মধ্যে নিতে হবে, ঠিক আছে। দেন আপনি এখানে গিয়ে আপনি কোন ডেমোটা নেবেন, আর আগে আপনাকে এখান থেকে গিয়ে আপনি ডেমো থেকে সিলেক্ট করবেন আসলে আমি কোন ডেমো নিয়ে কাজ করব। দেন আপনি এখানে গিয়ে যখন এটা আপলোড হয়ে যাবে, এখানে ডেমোটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাক্টিভ করে দিবেন, শেষ। হ্যাঁ, ওটমার্টে গিয়ে বেস ইনপুট একটা অপশন পাবেন, ওখানে গিয়ে এখানে ইনপুট বেস যারা যারা ছিল ওটাতে ক্লিক করেন, তাহলে বাবা আপনার এভাবে কি আসবে, বেস ইনপুটটা আপনার এখানে আসবে। হ্যাঁ, ডাউন ডেমো ভার্সন ওনারটা কাজ করতেছে, ওনার ফাইলটা নেন। আপনি কি আপনি ডাব্লিউপি লাগাতে ডাউনলোড করছেন না, তো ওনারটা তো ই-কমার্স সেটআপ হয়ে গেছে, তো কমার্স ইউজার পিএইচপি কি আইএনআই ফাইল যেটা আছে সেটা কি দেখাচ্ছে নাকি সেটা দেখাচ্ছে, দেখেন এরর দেখাচ্ছে না, এখন বেস্ট কি কি লেখা আছে, আচ্ছা এটা 100% হোক, এটা বেসিক আর ফুল ইম্পোর্ট থেকে আগে ইম্পোর্ট করেন, এখানে ক্লিক করেন, এটা ইনপুট হোক। এই যে এখানে একটা অপশন আছে তো,
ইনপুটে ক্লিক করেন। আচ্ছা দেখেন, এটা কমপ্লিট হওয়ার পরে আপনার এই পাঁচটা আগে ডিসেবল ছিল, এটা এখন কি হয়ে গেছে, এনেবল হয়ে গেছে। ঠিক আছে, এনেবল হওয়ার পর আপনি এখানে সিলেক্ট অপশনে যাবেন। আপনি কাকে সিলেক্ট করতে চাচ্ছেন, আপনি কোনটা দিবেন? ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স হয়ে গেল, এই যে ইলেকট্রনিক্স সিলেক্ট করলেন, সেটআপ ভার্সন 100% কমপ্লিট। দেন আপনার যে সাইটটা ছিল ওটাকে জাস্ট কি করেন, এখন রিলোড করেন। এখানে সবগুলো ইমেজ আপনার কি আসবে, ব্লার অবস্থায় আসবে। ঠিক আছে, তো আপনি আপনার সাইটের জন্য যে ইমেজগুলো প্রপার, যে ইমেজ ওই কন্টেন্টগুলো ঠিকঠাক থাকবে, ডিজাইন সব ঠিকঠাক থাকবে, বাকিগুলো ক্রিয়েটিভ নেভিগেশন হেয়ার টু মেনু। এখানে মেনুটা আমাদের নাই, কোনো ক্যাটাগরি নাই, সেই হিসেবে কি করতেছেন এখানে দেখাচ্ছে না। বাকিগুলো দেখেন, প্রোডাক্টগুলো এখানে দেখাবে না, কারণ ওরা ডেমো প্রোডাক্ট দিছে। এখানে আমাদেরকে প্রোডাক্টগুলো কি করতে হবে, রেডি করতে হবে। হ্যাঁ, নেভিগেশন ডিলিট করা হয়েছে, সেজন্য নাই। এখানে আমাদেরকে নতুন করে নেভিগেশন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট নেভিগেশন হেয়ার, আমি নেভিগেশন ক্রিয়েট করলে নেভিগেশনটা আসবে। আমি রিসেট দিয়ে সব ডিলিট করে দিয়েছিলাম, তো কোনো কারণে ওইটার জন্য নেয়নি। আমি এখানে যদি এখানে ক্যাটাগরি আছে আমার চেকআউট, আমি এখন নেভিগেশন ক্রিয়েট করার সাথে আমার চলে আসবে। ধরেন ক্রিয়েট নিউ মেনু, এটার থেকে আমি লিখ দিচ্ছি। এটাতে কাস্টমাইজেশন আছে, কাস্টমাইজেশন আমরা যাব। দেন আপনার এই যে মেইন মেনুতে কে কে আসবে না যাবে, সেটা আপনাকে এখানে কি করতে হবে, ডিসাইড করতে হবে। ঠিক আছে, হয়তো আপনার এখানে আগে থেকে ছিল, প্রবলেম নেই। বিও অল, ধরেন আমরা যে ফ্রন্ট পেজটা হোম ইলেকট্রনিক্স, ওটাকে অ্যাড টু মেনুতে দিলাম, অ্যাবাউট মি, তারপরে ধরেন ব্লগ, তারপরে ধরেন কন্টাক্ট আস, এগুলোকে আমি অ্যাড টু মেনুতে দিয়ে একটা মেনু আমি কি করলাম, একটা মেনু ক্রিয়েট করলাম। ঠিক আছে, মেনুতে আসছে। দেন কি করলাম, মেনুটাকে সেভ করলাম। সেভ করার পরে এগুলো আমরা কাস্টমাইজেশনে যাব, যেটাই ড্যাশবোর্ডে চলে গেছে। ওকে, মেনু সেভ। তাহলে আমরা ভিজিট সাইটে চলে যাই। ঠিক আছে, আসছে। আর এখানে যে কাস্টমাইজেশন গুলো আসবে এগুলো আমরা করব, বাট এটা হচ্ছে কি বেসিক ডেমো। ঠিক আছে, একটা ডেমো আমাদেরকে এভাবে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। আপনি যদি চান এখানে আপনি ডেমো এর মধ্যে এটাকে না ইলেকট্রনিক্স না দিয়ে আপনি আরেকটা দিতে চাচ্ছেন, ধরেন আমি এখন যেটা বললাম ফ্যাশন, ফার্নিচার, ল্যান্ডিং, ইলেকট্রনিক্স, কালার, ক্যাটাগরিজ, ধরেন কসমেটিক্স, এটার জন্য দিলে এখন যে লেআউটটা আছে, যে স্ট্রাকচারটা আছে, ওটা কি হবে, ওই আমাদের যে এখন যে ডেমোটা দিছি ওই ডেমোতে যে ডিজাইনটা বা যে ভার্সনটা, যে কাস্টমাইজেশনটা, ওইটা এখানে কি হবে, অ্যাপ্লাই হয়ে যাবে। এটাই
ইন্ডিভিজুয়াল বলতে সব প্রোডাক্ট থাকবে। এখানে তো সব প্রোডাক্টই থাকবে, কিন্তু আপনার স্ট্রাকচারের জন্য হচ্ছে কি আপনি এখানে কোনটা নেবেন সেটা আপনাকে এখানে একটু ডিসাইড করতে হবে। ওভারঅল আপনি এখানে সব প্রোডাক্ট রাখতে পারবেন, ওইটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে মেনুতে গিয়ে ওদের একটা মেনু আছে, মেনু ক্রিয়েট করতে হবে না, মেনু সিলেক্ট করে দিলে হয়ে যেত। তো যাই হোক, আমি মেনু ক্রিয়েট করে যখন ফেলছি আর প্রবলেম নেই। কাস্টমাইজে যান, এটা হচ্ছে কি আমাদের যে কসমেটিক যেটা আসছে কসমেটিক্স এর জন্য ডেমো, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডেমো কি করবে আপনার জন্য এক এক ধরনের লেআউট বা ডিজাইন নিয়ে আসবে। এটা হচ্ছে কসমেটিক্স এর জন্য যেটা ছিল সেটা হচ্ছে এখানে দেখবেন প্রপারলি লেআউটটা ডেমোটা আসছে কিনা। কসমেটিক্স জুয়েলারি, এই যে কসমেটিক্স, ঠিক আছে, দেখেন সেম আমাদের এটাই আসছে। যেটা আমরা আবার কাজ করতেছি যেহেতু, তাহলে আমি মেনুটা একটু ঠিক করে নিই। জেনারেল পেজ, এত লোডিং, ওকে মেনু, হোম ব্লগ শপ, তাহলে মেনু এখানে দেখেন ডিফল্ট অনেকগুলো মেনু রেডি করা আছে, ঠিক আছে। আমি মেইন নেভিগেশন যেটা স্লাইডার যা আছে, কন্ট্রাক্ট, এখানে তো অনেক বেশি হয়ে যায় মেইন নেভিগেশন। তারপর মেনু লেফট, মেনু রাইট, টপ বার রাইট, না এটা না। মেনু যেটা হচ্ছে কি কারেন্টলি মেইন মেনু, ক্যাটাগরিজ যেটা, কারণ ক্যাটাগরিজের মধ্যে কি কি আছে একটু দেখি। ফার্নিচার, কুকিং, হ্যাঁ এটাকেই আমরা কি করি পাবলিশ করি ক্যাটাগরিটাকে। এটাকে আমরা মেইন মেনু করলাম, দেন পাবলিশ করলাম। চাইলে আপনি এটা মেনুটা আপনি আপনার মতো করে করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, এটা কোনো কি নেই প্রবলেম। এখন দেখছেন, এখন হচ্ছে আমাদের ফার্নিচার ক্যাটাগরি যখন দিছি, আমাদের ওখানে মেনুর মধ্যে ওদের যে সাব ক্যাটাগরি গুলো আছে, সাব ক্যাটাগরি গুলো সব কি করতেছে এখানে শো করতেছে, ঠিক আছে। এটাই ওকে। এখানে যে কাস্টমাইজেশন গুলো আমরা অ্যাপ্লাই করব ওটা আমরা নেক্সট দিন করব। আজকে আমরা একটু দেখি করতেছি, এটাকে শেষ করতেছি, ঠিক আছে। এটা লাইটিং ক্যাটাগরি একটাই দেখাচ্ছে, প্রবলেম না। আমাদের যে ফিচারটা আছে এটাও কাস্টমাইজ করা যাবে। কোনটা? এখানে এটা, এখানে যে রিভিউ আছে, হ্যাঁ এগুলো সব কাস্টমাইজ করা যাবে। এগুলো স্লাইডার রেগুলেশন, এগুলো সব সম্ভব। এখানে দেখেন স্লাইডার রেগুলেশনের মধ্যে সবগুলো আছে। কসমেটিক্স এর জন্য যে ইমেজটা অ্যাপ্লাই হচ্ছে, যে স্লাইডারটা ওরা দিছে, স্লাইডারটা এখানে আছে, এগুলো এখান থেকে আসতেছে। এখানে আপনি কাস্টমাইজ করবেন, এখান থেকে যা দিবেন ওখানে তাই আসবে। এই যে সার্চ মডিউল, তাহলে আপনি কিসের জন্য কাজ, আমরা কিসের জন্য কাজ করতেছি, কসমেটিক এখানে আসবে। দেখেন কয় নাম্বার আসে একটু খেয়াল করিয়েন, 4, এখানে কোনো আসে নাই। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এটা হচ্ছে ওয়ার নিজাম 7 নাম্বার, হ্যাঁ 83 নম্বর বাসায় 4 তলায় আসবেন। জি না, সরি। তাহলে আমরা কিসের কথা বলছি, কসমেটিক। তাহলে এখানে এডিটে যান, এডিটে গেলে দেখবেন আমরা যে স্লাইডারটা ওখানে দেখাচ্ছে ওই স্লাইডারটা কোথায় আছে, আমাদের এখানেই আছে। আপনি এখান থেকেই এই স্লাইডারটা এখানে যা যা আছে ওগুলো আপনি কি করতে পারবেন, জিনিসগুলোকে এডিট করতে পারবেন। এটা স্লো কাজ করতেছে, দেখছেন ইমেজ লোডিং, এটা আসছে, দেখছেন স্লাইডারটা, এটা পুরোটা আসছে। আপনি চাইলে লেখাটা চেঞ্জ করবেন, পেছনে ইমেজটা চেঞ্জ করবেন, এখানে লেয়ার ওয়াইজ কাজ করতে হবে আপনাকে।
হ্যাঁ ওগুলো বাই ডিফল্ট থাকবে, এখানে কোনো অ্যানিমেশন কোনটা, এই যে পেছনে যেটা ইফেক্ট যেটা নকল এটা ফিক্স থাকবে, এখানে কিছু করতে হবে না। এখানে দুটো ইমেজ দিতে হবে। হ্যাঁ এখানে এখানে পেছনে এই পাশে যেটা আসতেছে এটা মুভিং যেটা, এটা স্লাইডারের জন্য আসতেছে, ঠিক আছে। এরপর আপনার এখানে যে দুইটা ইমেজ আছে, কই নেবি এরো চিহ্নটা কই গেল, আচ্ছা এই যে এখানে এই পাশে একটা পেছনে ব্যাকগ্রাউন্ড, এটা তার উপর উপরে মেটার যে ইমেজটা এটা হচ্ছে উপরের ইমেজ, পেছনে যেটা আছে এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনারা দুইটা ইমেজ দিবেন, পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি করবে, মুভিং হয়ে আসবে। যেমন এটাতে এটা দেখেন, এটাতে ইফেক্টটা নাই, এটাতে জাস্ট কি আছে এমনি মুভিং হয়ে যেটা আসতেছে স্লাইডার হিসেবে ওইটা আছে। ওকে আমরা টুকুতে শেষ করতেছি। নেক্সট দিন আপনি চাইতেছেন ইমেজটা চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে ইমেজটা চেঞ্জ করবেন, এটা প্যারাগ্রাফ চেঞ্জ করবেন, সিলেক্ট করবেন প্যারাগ্রাফটা দা বেস্ট নেচার, এটা এখান থেকে চেঞ্জ করবেন। এগুলো আমি বলবো নেক্সট ক্লাসে, আজকে টুকুতে আমরা শেষ করে দিই, অলরেডি অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে।